মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো 2024-25 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলা পেজগুলি আমি আমার এই ফেরিওয়ালা চ্যানেলে দিচ্ছিলাম। আজকে তোমাদেরকে পেজ নম্বর 111 অর্থাৎ 111 আমি এই পেজ থেকে আজকে এসএকিউর উত্তরগুলো তোমাদেরকে করে দিচ্ছি। এমসিকিউর উত্তর তোমরা সকলেই জানো, সমস্ত সাবজেক্টেরই এমসিকিউর উত্তর তোমরা এবিটিএ টেস্ট পেপারেই পাবে। এমসিকিউর উত্তর তোমরা দেখে নাও, সূচিপত্রে দেয়াই আছে। এমসিকিউর উত্তরগুলো তোমরা টেস্ট পেপার থেকে পেয়ে যাবে বলেই এসএকিউর উত্তরগুলো শুধুমাত্র আমি তোমাদেরকে প্রত্যেকটি পেজের এই ফেরিওয়ালা চ্যানেলে করে দিচ্ছি। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। তাহলে চলো দেখি আজকে 111 পেজে কী আছে প্রশ্নগুলি। 2-1 প্রশ্ন, কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে কে কেন হারিয়ে যায়? উত্তর, জ্ঞানচক্ষু গল্পে মূল শিশু চরিত্র তপন এইসব কথার মধ্যে হারিয়ে যায়। তপনের হারিয়ে যাওয়ার কারণ না, তপনের হারিয়ে যাওয়ার কারণ এইসব কথা তার সব আনন্দকে অদৃশ্য করে দেয়। 2-1 প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? উত্তর হবে, সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে এবং শহরে দোকানে দোকানে লোকেদের ব্যস্ততা ও মুখরতা জমে উঠেছে। সেই সময় হরিদা বাইজি বেশে ঘুঙুরের মিষ্টি শব্দে ঝুমঝুম করে বাজিয়ে চলে যান। শহরের নবাগতরা তাতে বিস্মিত হলে দোকানদার হেসে ফেলে। 2-1 উত্তর এটি। এরপর আমরা যাব 2-1 প্রশ্ন। এখন আমরা করছি পেজ নম্বর 111 2-1 দাগ। 2-1 দাগের যে গদ্যের প্রশ্ন মানে গল্পের প্রশ্নগুলি আছে সেই গল্পের প্রশ্নগুলো করছি। গল্পের প্রশ্নগুলি প্রথমেই আছে, তো যাই হোক। এরপর দেখো 2-1 দাগ। 2-1 দাগের উত্তর দেখো কি আছে। 2-1 প্রশ্নের উত্তর, বড়বাবু হাসিতে লাগলেন। বড়বাবু হাসির কারণ কি? উত্তর, জগদীশবাবু যখন বললেন গিরিশ মহাপাত্রের মাথায় মাখা লেবুর তেলের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথায় ধরে গেল, তখন বড়বাবু এই কথা শুনে হাসতে লাগলেন। 2-4 প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান কি বলেছিলেন? আবেগ ভরা গলায়, উত্তর হবে, আবেগ ভরা গলায় হাসান ভাই বলেছিলেন অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। 2-1 প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়েছিল। তার কেঁদে ফেলার কারণ কি? উত্তর হবে, নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদের ছোটোবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সঙ্গে ভারী বন্ধুত্ব। একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদে ফেলেছিল। 2-1 প্রশ্নের উত্তর এটি। আমরা গল্পের প্রশ্নের উত্তরগুলি করলাম। এরপর আমরা চলে যাব 2-2 দাগ অর্থাৎ কবিতার প্রশ্নগুলি। কবিতার প্রশ্ন 5টি, মানে গল্পের প্রশ্ন 5টি, কবিতার প্রশ্ন 5টি, প্রবন্ধের প্রশ্ন 4টি আর ব্যাকরণ 10টি। এই হলো তোমাদের 19টি এসএকিউ প্রশ্নের উত্তর। তাহলে দেখো এবার কবিতার প্রশ্নের উত্তরগুলি। কবিতা থেকে 5টি প্রশ্ন। 2-2 দাগ। 2-1 দাগে কী প্রশ্ন আছে দেখো। 2-1 দাগের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? উত্তর হবে, কবিতায় কবি সাধারণ মানুষের প্রতিনিধি, আর সাধারণ মানুষ কোনো দিনই ইতিহাসে স্থান পায় না, তাদের ইতিহাস জনসম্মুখে প্রতিফলিত হয় না, তাই এমন উক্তি। 2-2 প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় প্রলয় অর্থাৎ ধ্বংসের বার্তা নিয়ে মহাকাল এসছেন হাসি মুখে, কারণ তিনি যেমন ধ্বংস করবেন তেমনই নতুন সৃষ্টিও করবেন, তাই তার মুখে এখনও হাসি। যাই হোক, এর পরের প্রশ্নের উত্তর দেখো। 2-2 প্রশ্ন। 2-2 প্রশ্ন, বিদ্রূপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিল? উত্তর, আফ্রিকা বিরূপের ছদ্মবেশ ধারণ করে ভীষণকে বিদ্রূপ করেছিল। 2-4 প্রশ্ন, রক্তমুচি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী? উত্তর, কবি মনে করেন হিংসা, সন্ত্রাস, নৈরাজ্য ও রক্তপাত থেকে মুক্তির খোঁজ রয়েছে গানে, তাই এটাই হচ্ছে অর্থ। কথাটির অর্থ লিখতে বলেছে আমাদেরকে, এটাই হচ্ছে অর্থ। 2-5 প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, সৈয়দ আলাউল মালিক মোহাম্মদ জায়সীর পদুমাবত কাব্যের অনুবাদ করেছিলেন, যার নাম দেন পদ্মাবতী। তোমরা শুধু পদ্মাবতী লিখলেও হবে, আমি শুধু তোমাদেরকে উৎস মানে সহ দিয়ে দিয়েছি এই কারণে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। শুধুমাত্র পদ্মাবতী লিখলেও হবে। সেই কাব্যগ্রন্থের 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে এই কাব্যাংশটি নেওয়া হয়েছে। সিন্ধু তীরের নামটি সাহিত্য সঞ্চয়ন 10ম শ্রেণী গ্রন্থের সংকলকদের দেওয়া। যাই হোক, তোমরা শুধু পদ্মাবতী লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে দেখো 2-3 দাগ অর্থাৎ প্রবন্ধের প্রশ্নে চলে এসেছি আমরা। 4টি প্রবন্ধের প্রশ্ন। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? উত্তর, বাঁশের ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি।
2-এর 3-এর 2-এর দাগ, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়তেন। 2-এর 3-এর প্রশ্ন, কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন? শুধুমাত্র উত্তরটা তোমরা লিখতে পারো অন্নদাশঙ্কর রায়। 2-এর 3-এর 4-এর প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখকের মনে রাখা উচিত? উত্তর, বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সব সময় লেখকদের মনে রাখা উচিত। এই গেল আমাদের প্রবন্ধের 4টি প্রশ্ন, অর্থাৎ গদ্যের প্রশ্ন, কবিতার প্রশ্ন, প্রবন্ধের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা চলে যাব 10টি ব্যাকরণের প্রশ্ন, 111 পেজের 10টি ব্যাকরণের প্রশ্ন। তোমাদেরকে আবারও বলছি, এমসিকিউর উত্তর তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা এমসিকিউর উত্তরগুলো বই থেকেই উত্তর পেছনে দেওয়া আছে, দেখে নাও। 1075 পেজ থেকে বাংলার উত্তরগুলো দেওয়া আছে এমসিকিউর। বিভিন্ন চ্যানেলে তোমরা দেখে থাকবে এমসিকিউর উত্তরগুলো দিয়েছে ভিডিওর সময়টাকে বাড়ানোর জন্য, তাদের ভিউজের জন্য, যাই হোক না কেন তারা তাদের স্বার্থটা দেখেছে। তোমাদের বেকার সময় নষ্ট তোমরা করবে ফোনের পেছনে, তোমরা বই ধরেই এমসিকিউর উত্তরগুলো যেহেতু পেয়ে যাবে, তাই এমসিকিউগুলো না দেখে তোমরা যেখানেই দেখছো এসএকিউর উত্তরগুলো যদি তোমাদের যেটা প্রয়োজন সেটাই দেখো, আর নিজেরা প্রথমে করে নাও, তারপর উত্তরগুলো ভিডিও দেখে মিলিয়ে নাও। তাতে তোমাদের পড়ার আর যে আগ্রহটা সেটাও বাড়বে, এবং তোমাদের প্রশ্নগুলোও তোমরা যাচাই করে নিতে পারবে কতটা তোমরা জানো আর কতটা জানো না। যাই হোক, 2-এর 4-এর 1-এর ব্যাকরণের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে উত্তর হবে, যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। 2-এর 4-এর 2-এর প্রশ্ন, চিহ্নিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। শিশুরা খেলছিল মায়ের কোলে। এখানে কোলে নিচে দাগ দেওয়া আছে, এটা কি কারক হবে সেটা লিখতে বলেছে। অধিকরণ কারকে এই বিভক্তি হবে। 2-এর 4-এর 3-এর প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। তোমরা শুধুমাত্র লিখতে পারো লেখক লেখেন, খেলোয়াড় খেলেন। আমি সংজ্ঞাসহ তোমাদের দিয়ে দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা দেখে নিতে পারো। 2-এর 4-এর প্রশ্ন, অলোপ সমাস কাকে বলে? উত্তর, সমাসবদ্ধ পদ গঠনের পরও যে সমস্ত সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্নের কোনো লোপ ঘটে না, তাকে অলোপ বা অলুক সমাস, এই দুটো কিন্তু একই, তোমরা গুলিয়ে ফেলবে না, তাই এখানে দিয়েই রেখেছি দুটো নাম, অলোপ বা অলুক সমাস বলে। লুক কথার অর্থ হচ্ছে লোপ। যেমন মনের মানুষ, এখানে মনের মানুষে কোনো বিভক্তি লোপ পায়নি, সমাস করলেও যা আছে তাই। দেখো মনের এখানে যা আছে তাই বিভক্তি কিন্তু আছে। 2-এর 4-এর 5-এর প্রশ্ন, অন্য ভাষা, এই সমাসবদ্ধ রূপ উল্লেখ করে সমাসের নাম লিখতে বলেছে আমাদের। উত্তর হবে, অন্য ভাষাকে যদি করি, যে কোনো অন্য যদি থাকে, যেমন গ্রামান্তর, অন্য গ্রাম, এখানেও তাই, অন্য ভাষা ভাষান্তর হবে, নিত্য সমাসের উদাহরণ এটি। যাই হোক, 2-এর 4-এর 5-এর প্রশ্নের উত্তর এটি। 2-এর 4-এর 6-এর প্রশ্নের উত্তর দেখো, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অর্থ প্রাধান্য পায়, তাকে কী সমাস বলে? তোমরা সকলেই হয়তো জানো, বইতে হয়তো তোমরা বই থেকেও লিখে নিতে পারো, বহুব্রীহি সমাস বলে, বহুব্রীহি সমাস বলে। 2-এর 4-এর 7-এর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, সরল বাক্যে রূপান্তর করতে বলেছে আমাদেরকে। তাহলে কি করতে হবে? এটা জটিল বাক্যে আছে, যেখানে সেখানে এই রূপটিকে আমাদের তুলে নিতে হবে। তো যাই হোক, এই দুটোকে যদি আমরা তুলে নিই তাহলে কি হবে না, শহরের জায়গায় ছড়িয়ে রইল কাঠকয়লা। 2-এর 4-এর 8-এর প্রশ্ন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। তোমরা জানো যে নির্দেশক বাক্যকে দুটি ভাগে ভাগ করা যায়, যেটা হ্যাঁবাচক এবং নাবাচক। তো আমরা নাবাচকই করব। তপনেরও লেখক হতে বাধা নেই, মানে এটা হ্যাঁবাচকে উত্তরটা আসছে। 2-এর 4-এর 9-এর প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে পরিণত করো। উত্তরটি হবে, আমাদের নিজেদের দ্বারা কালি তৈরি হতো। এখানে দ্বারা ও হ ধাতুকে আনতে হবে, কর্মবাচ্যের বৈশিষ্ট্য এটি। 2-এর 4-এর 10-এর প্রশ্ন, একটি ভাববাচ্যের উদাহরণ দাও। ভাববাচ্যের উদাহরণ হলো আমার খাওয়া হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কোনো অসুবিধে নেই। যাই হোক, যারা ভিডিওটা থেকে সহযোগিতা পাচ্ছ অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি তোমাদের পছন্দ না হয় নাও করতে পারো, কোনো অসুবিধে নেই। তবে তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, পরবর্তী ভিডিওতে তোমাদের আরও বাংলার যে পেজগুলি আছে পরপর করে আমি এভাবে দিতে থাকবো, আর অন্যান্য বিষয়েরও আমি চেষ্টা করছি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে উত্তরগুলো করে দেওয়ার। যাই হোক, সবাই খুব ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। আর আমি আবারও বলছি, তোমরা প্রত্যেকে নিজেরা আগে চেষ্টা করো, পেজের মধ্যে কতগুলো তোমরা পারছো, তারপরে তোমরা উত্তর যদি না পারো তখন ভিডিওগুলি দেখো, তবে তোমাদের সহযোগিতা হবে, না হলে তোমাদের কিছুই লাভ হবে না, তোমরা শুধু এখান থেকে তুলতেই থাকবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।